আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফয়সালক আছি আপনাদের সাথে। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ক্লাসরুম আমাদের প্রেজেন্টস হাউ টু ডেভেলপ ইউর স্কিল আমাদের আজকের ওয়েবিনারের মধ্যে। আমি আপনাদেরকে জাস্ট একটু শেয়ার করতে চাচ্ছি একটা প্রেজেন্টেশন, যে প্রেজেন্টেশনের মধ্য দিয়ে আপনারা হচ্ছে যে আপনাদের সকলের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর সমাধান খুঁজে পাবেন ইনশাল্লাহ। তো ক্লাসরুমের পক্ষ থেকে আজকের এই ওয়েবিনারের মধ্যে আমি ফয়সাল হক আছি আপনাদের সাথে। আমি হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশনাল বোর্ড কর্তৃক এনডিবিকিউএফ লেভেল 4 সার্টিফাইড একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এবং আমি ক্লাসরুম বাংলাদেশের একজন ইনস্ট্রাক্টর, এবং সেই সাথে সাথে হচ্ছে একজন ফর্মার ফ্রিল্যান্সার ফাইবার এবং freelancer.com এর মধ্যে। আজকের এই সেশনের মধ্যে আপনারা যারা যারা অংশগ্রহণ করেছেন আপনাদের প্রত্যেকটা ব্যক্তির একটাই চাওয়া, সেটা হচ্ছে যে আমাদের এখন একটা এক্সট্রা ইনকাম সোর্স দরকার, তাই না? সবার একটা এখন এক্সট্রা ইনকাম সোর্স দরকার। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, এক্সট্রা ইনকাম সোর্স আপনি অনেক জায়গা থেকে কিন্তু বের করতে পারবেন। বিষয়টা কি কিভাবে বের করতে পারবেন? যেমন আপনারা এখানে যারা যারা অংশগ্রহণ করেছেন আমাকে অফিস থেকে যেটা বলেছে যে আজকে সেশনের মধ্যে ম্যাক্সিমাম রেজিস্ট্রেশন করেছে হচ্ছে যে ইউনিভার্সিটি বা কলেজ লেভেলের স্টুডেন্টরা, তাই না? এখানে অনেকেই আছেন যারা হাউস ওয়াইফ, আবার অনেকেই এখানে আছেন যারা জব হোল্ডার। এখন আমি যদি আপনাদেরকে বলি যে এক্সট্রা ইনকাম সোর্সের কথা, তাহলে কিন্তু আপনি একটা পার্ট টাইম জব খুঁজতে পারেন, অথবা আপনি চাইলে টিউশনি শুরু করতে পারেন। যদি আমরা এই দুইটা সেক্টরের দিকে তাকাই, কোনোটাই কিন্তু আমাদের কেরিয়ার জন্য সাস্টেনেবল না, এবং এটা কিন্তু কোনো সময় কেরিয়ার হতে পারে না আমাদের জন্য। যেমন আপনাকে যদি আমি বলি যে আপনি টিউশনি করাচ্ছেন, আচ্ছা, এই টিউশনি করানোর মধ্য দিয়ে আপনার কি হচ্ছে যে আসলেই কি আপনার কেরিয়ার নিয়ে কোনো কি পরিকল্পনা হচ্ছে? না, আপনি শুধুমাত্র আপনার বর্তমানটাকে একটুখানি সুন্দর করার জন্যই চেষ্টা করছেন, এবং এর জন্য আপনি হয়তোবা টিউশনি করে হয়তোবা কিছু টাকা উপার্জন করার চেষ্টা করছেন, কিন্তু এটা কিন্তু আপনার কখনোই কেরিয়ার হতে পারে না। আবার যদি একটু পার্ট টাইম জবের দিকে একটু তাকানোর চেষ্টা করি, পার্ট টাইম জব স্টুডেন্ট অবস্থায় আপনাকে কে দিবে? অথবা আপনি যদি পার্ট টাইম জব পানও, আপনি কিরকম জব পাবেন? আপনি হয়তো রিসেপশনের জব পাবেন, হয়তোবা আপনি একটা রেস্টুরেন্টের মধ্যে জব পাবেন। সর্বোচ্চ গেলে যদি আপনার মামা অথবা আপনার হচ্ছে যে চাচা থাকে, যদি একটু অর্থ সম্পত্তি তাদের থাকে, হয়তোবা বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে আপনাকে ম্যানেজার হিসেবে হয়তো অ্যাপয়েন্ট করে দিতে পারে, কিন্তু এর জন্য আপনার ভালো এক্সপিরিয়েন্স দরকার। এখন কথা হচ্ছে, আমরা যারা যারা বর্তমানে এই প্রফেশনের মধ্যে আছি, এর মধ্য থেকে অনেকেই আছে যারা হাউস ওয়াইফ অথবা মেয়ে মানুষ। এখন একটা মেয়েকে স্বাভাবিকভাবেই ঘর থেকে বের হয়ে তার বাবা বা তার ভাই বা তার স্বামী অনুমতি দিবে না যে তুমি ঘর ঘর থেকে বের হয়ে এর পরবর্তীতে কোনো জব করো অথবা তুমি অন্য কোনো প্রফেশনে যাও, কারণ এটা তোমার জন্য সুবিধাজনক হবে না বা তোমার জন্য এটা সুরক্ষিত হবে না। এখানে অনেক রিস্ক আছে। তো তার জন্য কি করতে হবে? তার জন্য এমন কিছু করা যেতে পারে কিনা যে তুমি পড়াশোনাও করো, পড়াশোনার পাশাপাশি তোমার যে এক্সট্রা টাইম থাকে ওই টাইমটাকে তুমি কাজে লাগিয়ে ঘরের মধ্যে বসে থেকে কিছু করতে পারো কিনা। এখন তার জন্য আমরা তাহলে কি করতে পারি? তার জন্য বেশ কিছু রাস্তা আমাদের আছে। রাস্তাগুলা কি কি? আমরা চাইলে অনলাইনে স্টার্ট আপ শুরু করতে পারি। স্টার্ট আপ বলতে ছোট স্মল বিজনেস আর কি। বিজনেস বলতে বুটিক শপ হতে পারে, তাই না? এর পরবর্তীতে আপনি ড্রয়িং স্কেচ করতে পারেন, তাই না? এর পরবর্তীতে হচ্ছে আপনার যেমন আর কি অর্গানিক কিছু ফুড আপনি রেডি করতে পারেন, অথবা ফাস্ট ফুড কিছু আইটেম রেডি করতে পারেন, অথবা আপনি কেক বিজনেস শুরু করতে পারেন বা বেকারি আইটেম শুরু করতে পারেন, তাই না? এগুলো হচ্ছে স্মল স্টার্ট আপের কিছু বৈশিষ্ট্য আপনাকে আমি শেয়ার করলাম। এখন তার জন্য কিন্তু আপনার কাছে কিছু অর্থ দরকার, কিছু পেমেন্ট দরকার বা কিছু টাকা পয়সা দরকার। কম করে হলো 20,000 টাকা তো হবেই। কিন্তু এই যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটা হয়তোবা আপনার কাছে নাই, অথবা আপনার কাছে যদি থাকেও আপনার কাছে হয়তোবা ওইটার প্রপার কোনো প্ল্যানিং নাই, আবার যন্ত্রাংশ নাই, অথবা আপনার হয়তোবা বাসার মধ্যে এরকম কোনো সেট আপ আপনি করতে পারবেন না, সম্ভব না। আপনার এর আগে কোনো অভিজ্ঞতা হয়তোবা নাই, তাই না? তো সেই ক্ষেত্রে তাহলে আমরা কি করতে পারি? এটা ছাড়াও আপনি যদি চান, বেশ কিছু রাস্তা আপনার জন্য আছে। সেটা কি? সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। আপনি যদি স্কিল ডেভেলপমেন্টের দিকে ফোকাস করেন, তাহলে যেটা হবে, আপনার শুধুমাত্র যে বর্তমানটাই সুন্দর হবে বিষয়টা এমন না, আপনার ভবিষ্যৎটাও সুন্দর হবে। আপনি যদি স্কিল ডেভেলপমেন্ট করেন, তাহলে আপনি শুধুমাত্র যে হচ্ছে যে অনলাইনে কোনো পার্ট টাইম জব পাবেন বিষয়টা এমন না। আপনি যদি স্কিল ডেভেলপমেন্ট করে ফেলেন, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, আপনি আউটসোর্সিং করতে পারবেন, আপনি চাইলে রিমোট জব করতে পারবেন, অথবা আপনি চাইলে স্মল স্টার্ট আপও শুরু করতে পারবেন। কিন্তু তার জন্য আপনার স্কিল থাকা লাগবে। এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন তৈরি হইতে পারে যে স্যার, স্কিল বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন, মানে কিরকম স্কিল আমাদের দরকার?
আমি আপনাকে সফট স্কিলের কথা বলছি। অবশ্যই আপনাকে আমি যদি মাটি কাটার কথা বলি, আপনি সেটা রাজি হবেন না। অথবা আমি আপনাকে যদি বলি যে আপনি ইলেকট্রিশিয়ানের কাজ শিখেন, হয়তোবা আপনি রাজি হবেন না। কিন্তু আমি আপনাকে যদি বলি যে আপনি ডিজিটাল মার্কেটিং এর কিছু কাজ শিখেন, আপনি গ্রাফিক ডিজাইনের কিছু কাজ শিখেন, আপনি ওয়েব ডেভেলপমেন্টের কিছু কাজ শিখেন, আপনি সিপিএ মার্কেটিং এর কিছু কাজ শিখেন, আপনি কোডিং এর কিছু কাজ শিখেন, আপনি প্রোগ্রামিং এর কিছু কাজ শিখেন, আপনি এআই রিলেটেড কিছু একটা শিখেন, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার, আমি তো ব্যক্তি একজন, এতগুলো স্কিল কি আমার পক্ষে নেওয়া সম্ভব? আমি কি এত কিছু অ্যাফোর্ড করতে পারবো? এটাও তো পসিবল না। আমি আপনাকে বলছি না আপনি একাধিক বিষয় নিয়ে শুরু করেন, আপনি শুধুমাত্র একটা সেগমেন্ট নিয়ে শুরু করেন। কিন্তু আপনি যদি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে শুরু করতে পারেন, আপনার ভবিষ্যৎটা কিরকম হতে পারে সেটা আমি আপনাকে এখন দেখানো আর কি দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা আশা করি রেডি আছেন, চলেন আমরা সামনের দিকে আগাই। যেটা আমরা প্রশ্ন শুরু করেছিলাম, আমাদের একটা এখন এক্সট্রা ইনকাম সোর্স আমাদের দরকার। তো এটার জন্য আমাদের স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নাই। তো সেই ক্ষেত্রে আপনাদের মনের মধ্যে একটা কিন্তু প্রশ্ন তৈরি হইতেই পারে যে আমি যে ভাইয়া যে কাজগুলো যে শিখবো, আমি এই কাজগুলো শিখবো কোথা থেকে? মানে আমি যদি এই কাজগুলো শিখতে চাই, আমি এগুলা হচ্ছে যে কোথা থেকে শিখতে পারি, বা আমি আর কি কোন কোন সেক্টরের কাজগুলো শিখতে পারি? আমাকে আপনি কি একটু আইডিয়া দিতে পারেন? কারণ আমি তো হচ্ছে যে এই সেক্টরে একেবারে নতুন, আমার তো পূর্বের কোনো অভিজ্ঞতা নাই, তাই না? তো সেই ক্ষেত্রে যেহেতু আমার পূর্বের কোনো অভিজ্ঞতা নাই, আমি কোনটা শুরু করলে আমি দ্রুত উপার্জনের দিকে যাইতে পারবো, আমার দ্রুত আমার একটা ডেভেলপমেন্ট তৈরি হবে এবং আমার পরিবর্তনটা আসবে দ্রুত। আমাদের একটু দ্রুত দরকার কিন্তু, তাই না? তো দ্রুত আমরা কোন সেক্টরটা নিয়ে শুরু করলে ভালো কিছু করতে পারি সেটা আমাদের একটু দেখতে হবে। এখন আমি আপনাকে মুখের উপর বলে দিতে পারি যে আপনি শুধু ডিজিটাল মার্কেটিং এর দিকে ফোকাস করে সামনের দিকে আগান, অথবা আপনি ডিজিটাল মার্কেটিং এর সাথে কিছু কন্টেন্ট রিলেটেড কিছু কাজ শিখেন। এমন হতে পারে গ্রাফিক ডিজাইন, আপনি ডিজিটাল মার্কেটিং এর সাথে গ্রাফিক ডিজাইনটা শিখেন, এটা অনেক কাজে দিতে পারে। আমি আপনাকে এটা মুখে বলে দিতে পারি, কিন্তু আপনি আমাকে কেন বিশ্বাস করবেন? আমি তো আপনাকে প্রথমবারের মতন দেখছি, অথবা আপনিও আমাকে হয়তো বা প্রথমবারের মতনই দেখছেন। আপনার চাচাতো ভাই, আপনার মামাতো ভাই তো ওরা বিশ্বাসই করেন আপনাকে দ্বারা কিছু হবে। আপনার মা, আপনার বাবা আপনাকে আপনাকে সবসময় হচ্ছে যে বলে যে আপনি হচ্ছে মানে কি বলবো আর কি, হিন্দিতে বলে আর কি নিকাম্মা, তাই না? যে আপনাকে দিয়ে কিচ্ছু হবে না, আপনি দুনিয়ার হচ্ছে সব থেকে বড় গয়াকার দয়াকার, তাই না? তো এই সেম বিষয়টা কিন্তু আমাদের সবার সাথেই ঘটে। তো কথা হচ্ছে যে আমরা যে কিছু একটা করে দেখাতে পারি এবং আমাদের দ্বারা ওদের সম্ভব, এটার কিছু আমাদের দৃষ্টান্ত প্রয়োজন। তো তার জন্য আমি আপনাকে সরাসরি ভাবে একটু রিসার্চ করে দেখানোর চেষ্টা করি যেন আপনি একটা আইডিয়া নিতে পারেন। এরকম রিসার্চ আপনাকে সবাই করে দেখাবে না, ওকে? তো আমি আপনাকে দেখাচ্ছি। আপনি যে কোনো ডিভাইস, আপনার স্মার্টফোন অথবা আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ, ওইখানে গিয়ে যে কোনো ব্রাউজার আপনি ওপেন করতে পারেন। ব্রাউজারের মধ্যে গিয়ে আপনি গুগল ট্রেন্ডস লিখে সার্চ করবেন একটু, হ্যাঁ? গুগল ট্রেন্ডস, ওকে? ওই যে ট্রেন্ডিং বিষয়টা আছে না, ওই ট্রেন্ডস, হ্যাঁ? আপনি গুগল ট্রেন্ডস লিখে সার্চ করবেন। তো সার্চ করার পরে আপনি দেখতে পারবেন যে গুগল ট্রেন্ডস এর একটা ওয়েবসাইট আপনার সামনে দেখতে আর কি দেখা যাবে। আমরা যদি গুগল ট্রেন্ডস এর ওয়েবসাইটের মধ্যে একটা ক্লিক করি, আমাদের সামনে পুরো গুগল ওয়েবসাইটটা, মানে গুগল ট্রেন্ডস এর ওয়েবসাইটটা হচ্ছে যে এখানে আপনার ভিজিবল হবে, ওকে? তো আমরা যদি একটুখানি এখানে সার্চ করা শুরু করি বিভিন্ন সেক্টর নিয়ে, যেমন যদি আমরা যদি এখানে গ্রাফিক ডিজাইন লিখে যদি সার্চ করি, গ্রাফিক ডিজাইন, আমরা যদি এখানে গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করি, তো আমাদের এখানে গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করার পরে আমরা পাস্ট 12 আওয়ার আর কি 24 আওয়ার মানে একদিন দিয়েছি, তো এর জন্য আমাদের একটুখানি প্রবলেম হচ্ছে হয়তো বা বা দেখাচ্ছে না। তো আমরা এই ক্ষেত্রে কি করব জানেন? আমরা এখান থেকে পাস্ট ইয়ার মানে আমরা গত 12 বছর মানে 12 মাসের একটা হিসাব আমরা দেখতে চাই। তো পাস্ট ইয়ারের যদি আমরা হিসাব দেখি, তাহলে আমরা একটা গ্রাফ এখান থেকে দেখতে পারবো, একটা গ্রাফ আমাদের কাছে ভিজিবল হবে। এই যে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি। তো একটু কালারটার দিকে একটু খেয়াল রাখবেন। যেমন গ্রাফিক ডিজাইনের কালার হচ্ছে নীল কালার, কেমন? আমরা যদি এখানে প্লাস দিয়ে যদি আমরা ওয়েব ডিজাইন লিখে সার্চ করি, ওয়েব ডিজাইন, তাহলে খেয়াল করে দেখবেন যে ওয়েব ডিজাইনের চাহিদা এবং গ্রাফিক ডিজাইন চাহিদার মধ্যে একটা তারতম্য দেখা যাবে এখানে। এখানে খেয়াল করে দেখতে পারবেন যে এখানে এই যে দেখেন নীল যেটা আছে, গ্রাফিক ডিজাইনের চাহিদাটা কিন্তু গত বছর অনেক ভালো ছিল, ওকে? গত বছর কিন্তু অনেক ভালো ছিল। এবং এটা কিন্তু হচ্ছে যে ওয়েব ডিজাইনটা কিন্তু গত বছর গ্রাফিক ডিজাইন থেকে একটুখানি খারাপ ছিল আর কি, ওকে? আচ্ছা, তো এখান থেকে একটু দাঁড়ান, আমি একটু মুছে দেই। আচ্ছা, ওকে। তো যেটা বলছিলাম, ওয়েব ডিজাইনের চাহিদা আমরা এরকম দেখছি। আমরা এখান থেকে যদি একটু ওয়েব ডেভেলপমেন্ট যদি দেখে ফেলি যে ওয়েব ডেভেলপমেন্টের সেক্টরের চাহিদাটা কিরকম,
তাহলে আমরা এখান থেকে একটা ভিজিবল পাবো, যেখানে দেখতে পাচ্ছি যে আমরা ওয়েব ডেভেলপমেন্ট চাহিদাটা গত ইয়ারে ওয়েব ডিজাইন থেকে বেশি ছিল। আমরা যদি এর পরবর্তীতে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, ডিজিটাল মার্কেটিং লিখে যদি সার্চ করি, তো ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং এর ধারের কাছে কিন্তু কোনো সেক্টর নেই। ওকে, এটা গত ইয়ারের কথা, শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে বলছিলাম। তো আমরা যদি সারা ওয়ার্ল্ড ওয়াইড হিসেবে দেখি, কারণ আপনি যদি স্কিল ডেভেলপমেন্ট করেন, আপনি ঘরের মধ্যে বসে থেকে ঘরের ঘরের বাইরের অথবা দেশের বাইরের অথবা আপনি সারা বিশ্বব্যাপী কাজ করতে পারবেন, কিন্তু সমস্যা নেই। ওকে, কাজ কিন্তু অনেক আছে। তো এখানে আপনি খেয়াল করে দেখবেন যে সারা ওয়ার্ল্ড ওয়াইডে ডিজিটাল মার্কেটিং এর কিন্তু জয় জয়কার, এবং এটার ধারের কাছে কিন্তু কোনো ব্যক্তি আর কি কোনো সেক্টর ঘেঁষতে পারে নাই। তো এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা কোনটা নিয়ে শুরু করব। আমরা এমন কিছু নিয়ে শুরু করতে পারি যেটার চাহিদাটা বেশি। একটা জিনিস কল্পনা করেন, আপনি একটা ভালো স্কিল নিয়েছেন, আপনি খুব কষ্ট করে কাজ শিখেছেন, কিন্তু কাজ শেখার পরবর্তীতে আপনি মার্কেট থেকে কোনো কাজ পান না, বা আপনি কোনো কাজ মানে ক্র্যাক করতে পারতেছেন না, বা মার্কেটের মধ্যে কাজের পরিমাণটা অনেক কম। আমার কথাটা মনোযোগ সহকারে শুনবেন। ইলেকট্রিসিটি চলে গেছে, মনে হয় তুফান আসবে আজকে। আমি যে ক্লাস শুরু করছি মনে হয় সৃষ্টিকর্তা টের পেয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম আর কি। তো হচ্ছে যে ধরেন আপনার যেটা বলছিলাম, সেটা হচ্ছে ধরেন আপনার আহ আমি যেন কি বলছিলাম, পুরোপুরি হারাই ফেলছি, তাই না? আচ্ছা, সমস্যা নেই, আমরা হচ্ছে যে আরেকবার হচ্ছে রিপিট করি কথাটা। আমি ছিলাম হচ্ছে আপনার আহ আসলে কোথায় যেন ছিলাম। আচ্ছা আচ্ছা, আমি ছিলাম হচ্ছে এখানে ধরেন আপনার হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংটা বিষয়টা নিয়ে ছিলাম, যে আমি বলতেছিলাম যে আপনাদেরকে যে ধরেন আপনি এমন একটা স্কিল নিয়ে শুরু করলেন যেটার স্কিলের চাহিদাটা অনেক বেশি, ঠিক আছে, এবং আপনি এমন কিছু কাজ শিখলেন যেটা শিখার পরবর্তীতে আপনার উপার্জন করার সম্ভাবনা অনেক বেশি তৈরি হবে। তাহলে কিন্তু আপনার ওই সেক্টর নিয়ে শুরু করাটাই বুদ্ধিমানের কাজ হবে, তাই না? কিন্তু ধরেন আপনি আপনার মন মতন একটা সেক্টর নিয়ে শুরু করলেন, কিন্তু কাজ শেখার পরবর্তীতে আপনি ওই সেক্টর থেকে ভালো কিছু করে উঠতে পারতেছেন না, বা আপনি কাজ পাচ্ছেন না। তাহলে আপনার শিখা বা না শিখার মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য আমার আছে বলে মনে হয় না। ঠিক আছে? তো আমাদের এখানে কি করতে হবে? আমাদের এরকম একটা পপুলার সেক্টর নিয়ে শুরু করতে হবে যেন আমরা উম কাজ শেষ করার পরে যেন কাজ পাই, মানে কাজ শেখার পরে যেন আমরা কাজ পাই, যেন এই কাজটা করে আমাদের নিজেদের পরিবর্তন যেন আমরা আনতে পারি। তো তার জন্য কোন সেক্টর নিয়ে আমরা শুরু করলে ভালো হয়, চলুন আমরা একটু রিসার্চ করি। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, ডিজিটাল মার্কেটিং যে সেক্টরটার চাহিদাটা আমরা অনেক বেশি দেখলাম, আমরা যে গ্রাফিক ডিজাইনের চাহিদাটা এত বেশি দেখলাম। আচ্ছা, আপনি আমাকে বলেন তো যে টেকনোলজি কি মিথ্যা কথা বলছে, বা এখানে কি আমরা কি কোনো প্রকার ডিজিটাল মার্কেটিং এ গুগলকে কোনো প্রকার কি ঘুষ দিছে? বিষয়টা কিন্তু এরকম হয় নাই। এখানে গুগল কিন্তু রিসার্চ করেছে যে সব থেকে বেশি পরিমাণে কোন সেক্টর নিয়ে সার্চ হয়। মানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে ধরেন আফসিন আপু অথবা মুনা আক্তার আপু, অথবা এখানে ধরেন রাইসা আপু বা মাইমুনা আক্তার আপু, যে ব্যক্তি হন না কেন, ধরেন হচ্ছে যে ধরেন আপনি অনলাইনে যখন আসবেন, আপনি কি নিয়ে বেশি সার্চ করেন বলেন তো, মানে যেটার প্রতি আপনার আগ্রহ বেশি। তো মানুষ ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এগুলো লিখে সার্চ করতেছে কেন? কারণ এগুলোর মধ্যে মানুষের আগ্রহ বেশি। আচ্ছা, আপনাকে আমি প্রশ্ন করি, মানুষের আগ্রহ কোথায় বেশি বলেন তো? মানুষের আগ্রহ বেশি যেখানে টাকা বেশি, ওইখানে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং সেক্টরের মধ্যে টাকার পরিমাণটা অনেক বেশি, এবং ইলেকট্রিসিটি চলে আসছে। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ধরেন আপনার যেখানে টাকা বেশি ওইখানে মানুষ সংখ্যা বেশি, এবং ওইখানে ওইটা নিয়ে কিন্তু পপুলারিটি বেশি। তো আমরা যদি এমন একটা সেক্টর নিয়ে শুরু করতে পারি যেখানে টাকার পরিমাণ বেশি, তাহলে আমি যদি কাজ শিখতে পারি, শিখার পরবর্তীতে আমি অবশ্যই এখান থেকে কিছু টাকা নিতে পারবো, যেহেতু মার্কেটের মধ্যে টাকা বেশি আছে এটার। ওকে, এখন তার জন্য ধরেন আজকে যদি আমরা ধরেন হচ্ছে যে আপনার আর কি ধরেন হচ্ছে যে আপনার গামছা টামছা বেঁধে যদি একবার নাইমা যাই মাঠের মধ্যে, আজ কালকে থেকে যদি উপার্জন হয়ে যায়, এটা কিন্তু আবার সম্ভব না, তাই না? কারণ কি, আমাদের আগে কাজ শিখতে হবে। ওকে, তো এখন আপনি যে কাজ শিখবেন, আসলেই মার্কেটের মধ্যে উপার্জন আছে কিনা, আসলে টাকা আছে কিনা, এটার কিছু প্রুফ আপনাকে দেওয়া উচিত না? বা আপনি দেখা আপনার একটু আপনাকে একটু কনভিন্স করা উচিত না, যে আপনি বিশ্বাস করেন আমাকে, আমার উপর আমার কথা বিশ্বাস করতে পারেন, আপনি দেখেন বিষয়টা যে আসলে মার্কেটের মধ্যে কাজ আছে কিনা। ওকে, বা কত টাকার মতন কিরকম অ্যামাউন্টের কাজ আসতে পারে আপনার ক্ষেত্রে, একটু আপনি খেয়াল করে দেখবেন।
তাহলে আমি এখান থেকে আর সময় নষ্ট করছি না, আমি সরাসরি ভাবে একটা মার্কেট প্লেস ফাইবারের মধ্যেই যাচ্ছি। তো ফাইবারের মধ্যে যদি আমি যাই, তাহলে আপনি দেখতে পারবেন এখান থেকে, একটুখানি ওয়েট করব আমরা, একটু লোড হচ্ছে। আচ্ছা, আমি একটু কিছু ব্রাউজার একটু কমাই দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা বেশি সময় নিব না, আমরা এখান থেকে সরাসরি ভাবে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করব। তো আমি আপনাদেরকে একটু বলে দেই, ডিজিটাল মার্কেটিং হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মার্কেট বা বড় সেক্টর। ঠিক আছে, আপনি যেখানে আপনি স্কিল ডেভেলপমেন্ট করার পরবর্তীতে আপনি কাজ খুঁজে পাবেন। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং সেক্টরটা মধ্যে যদি আমরা যদি একটু ভিজিট করি, আপনি দেখতে পারবেন এখানে যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আছে এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, সোশিয়াল আর কি সার্চ ইঞ্জিন মার্কেটিং, এর পরবর্তীতে হচ্ছে আপনার ইমেল মার্কেটিং, মিউজিক প্রমোশন, পেইড সোশ্যাল মিডিয়া। এখন এখানে যেহেতু অনেকগুলো স্কিল আছে, এই স্কিলের মধ্যেও কিন্তু আমরা হারায় যাব। আমাদের এই স্কিলগুলোর মধ্যে এমন একটা স্কিল বাছাই করে নিতে হবে যে স্কিলটার চাহিদাটা অনেক বেশি। সেটা আসলে কোনটা হইতে পারে? সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কেন? আমি আপনাকে একটু প্রমাণ দেই, আপনি একটু বুঝবেন, একটু মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, আপনাকে আমার প্রশ্ন, আপনি লাস্ট আপনার পরিবারকে নিয়ে কবে লাস্ট টিভি দেখেছেন বলেন তো? মনে পড়তেছে না মনে হয়, তাই না? ভাবতেছেন অনেক। আমার লাস্ট টিভি কবে দেখা হয়েছে আমি জানি না, আমার টিভি এখন পর্যন্ত আর কি ঠিক আছে কিনা সেটাও আমি জানি না। ঠিক আছে, যদিও আবার আমি আমার ফ্যামিলি থেকে একটু দূরে থাকি, মানে আমি ঢাকাতে থাকি, আমার ফ্যামিলি থাকে আপনার রূপগঞ্জে, নারায়ণগঞ্জ আর কি, রূপগঞ্জ নারায়ণগঞ্জ, যাই হোক। তো যেটা বলছিলাম, তো ওদের সাথে এরকম টিভি দেখার সুযোগ হয়ে ওঠে না। প্লাস আপনারাও কেউ টিভি যে দেখেন এটা আমার মনে হয় না, কারণ আপনি টিভিতে কি দেখবেন, সবকিছুই আপনার ফেসবুক ইউটিউবের মধ্যে আগে থেকে আসে, ইনস্টাগ্রামের মধ্যে আগে থেকে আসে, তাই না? তার মানে আমরা কিন্তু আমাদের সাথে হাতের মধ্যে টিভি নিয়ে ঘুরি। তো এইটা কিন্তু আমরা যারা বিজনেস ওনার আছি, আমরা কিন্তু এটা খুব ভালো করেই জানি যে আমাদের কাস্টমাররা কোন জায়গায় আছে। যেমন একটু খেয়াল করে দেখেন, আপনি ফেসবুকের মধ্যে আগে কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে খুব মজা করে ইউজ করতে পারতেন, এত অ্যাড দেখা লাগতো না। এখন কিন্তু অ্যাড দেখায় আপনাকে কিন্তু জ্বালায় ফেলে। আপনি খেয়াল করেছেন বিষয়টা? আপনি একটা ইউটিউবের মধ্যে গান শুনতে গেছেন, আপনি একটা ইউটিউবের মধ্যে গান শুনতে গেছেন, এক গানের মধ্যে দুইটা করে অ্যাড মারে। আপনি একটা অপূর্ব নাটক দেখবেন, অথবা আপনি হচ্ছে যে ওর নাম তানভীর জোবান না, আর কি জোবান নাম আর কি, যেটাই হোক, আগের নামটা আমি ভুলে গেছি, ধরেন জোবান, অথবা আপনি মেহজাবিন, তাই না? আমার ছোটবেলায় ক্রাশ ছিল কিন্তু মেহজাবিন। ঠিক আছে, তো বিষয় হচ্ছে যে ধরেন আপনি মেহজাবিনের ইয়ে দেখছেন, বা আর আমি আর নাম জানি না আর কি, যাই হোক। তো ধরে নিলাম, ধরেন ওদের আপনি নাটক দেখতে যাচ্ছেন, একটা নাটকের ভিতরে আপনি 8টা অ্যাড দেখেন, মানে আপনাকে 8টা কোম্পানির অ্যাড আপনাকে দেখাচ্ছে। তো একটু খেয়াল করে দেখেন তো, আপনি কি ইউটিউব দেখতেছেন, নাকি আপনি অ্যাড দেখার জন্য ইউটিউবে ঢুকছেন বলেন তো? এরকমই কিন্তু হয়েছে, তাই না? আচ্ছা, আপনাদের মধ্যে কি প্রশ্ন তৈরি হয় না যে আচ্ছা, আগে তো এত এত ইউটিউবে অ্যাড ছিল না, আগে তো ফেসবুকের মধ্যে এত অ্যাড ছিল না, এখন এত অ্যাড কেন? কারণ যারা বিজনেস ওনার আছে তারা খুব ভালো করেই জানে যে কাস্টমার এখন ম্যাক্সিমাম সময় ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে পড়ে থাকে। তাদের খাই দেওয়া কোনো কাজ নাই, তারা সারাদিন রিলের উপরে থাকে, তারা সারাদিন হচ্ছে যে আপনার হচ্ছে ভিডিও স্ট্রিম করে, সারাদিন নাটক দেখে, সিনেমা দেখে। ঠিক আছে, এবং এন্টারটেনমেন্ট নাই। মানে আমরা কিন্তু যারা বিজনেস ওনার আছে, আমি আমার এখানে আমি নিজেকে একটু সেফ খেলি, আমি জায়গার মধ্যে থাকলাম না, ধরেন হচ্ছে যারা বিজনেস ওনার আছে তারা কিন্তু এই বিষয়টা খুব ভালো করেই জানে। তো এই জন্য তারা কি করে, তারা খরচ করে হচ্ছে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে মার্কেটিং এর জন্য। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি, আচ্ছা, আপনি ছোটবেলা একটা স্লোগান শুনেছেন না, যে প্রচারেই প্রসার? তো প্রচারের ইংরেজি কি? প্রচারের ইংরেজি কিন্তু মার্কেটিং, তাই না? তো ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে প্রচার প্রচারণা। ঠিক আছে, তার মানে ফেসবুকের মধ্যে যে মার্কেটিং হচ্ছে এটা কিসের অংশ? ডিজিটাল মার্কেটিং এর অংশ। ঠিক আছে, ইউটিউবের মধ্যে যে মার্কেটিং হচ্ছে এটা কিসের অংশ? ডিজিটাল মার্কেটিং এর অংশ। এখন এই কাজটা যদি আমি আমি আপনার চাচাকে দেই, আপনার চাচা আপনার লুঙ্গিটা আর কি কাঁচা দিয়ে আমাকে বলবে না, আয় তোকে আমি আজকে মার্কেটিং শিখাই, এটা আমাকে বলবে না, ধরে নিয়ে দিবে না? দিবে কিন্তু, কারণ উনি তো এগুলো বুঝে না। তো এই জন্য কিন্তু একজন এক্স স্পেশালিস্টকে হায়ার করতে হয়। এবং যারা বিজনেস ওনার আছে তারা কিন্তু একজন স্পেশালিস্টের কাছে কিন্তু যায়, যারা এই কাজটা মূলত জানে। এখন আমি যদি মাইমুন আক্তারকে জিজ্ঞেস করি, আচ্ছা মাইমুন আক্তার, আপনার কি আত্মীয় স্বজনের মধ্যে বিজনেস ওনার কেউ নাই? আচ্ছা রাইসা, আপনার কি আত্মীয় স্বজনের মধ্যে কোনো বিজনেস ওনার নাই?
আচ্ছা আসফিন, আপনার কি হচ্ছে যে আত্মীয় স্বজনের মধ্যে কোনো বিজনেস ওনার নাই যারা ব্যবসা করে? আচ্ছা মনে আক্তার, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কোনো বিজনেস ওনার নাই যারা বিজনেস করে? এরকম এই প্রশ্নটা সবার জন্য। তো সবার উত্তরটা কি? আলবাত আমার সকল আত্মীয় স্বজন তো ব্যবসায়ী। চাকরি কয়জন করে? সবাই ব্যবসায়ী করে, মানে 8 থেকে 10 জন, 20 জন, 50 জন শুধু ব্যবসায়ী করে। কিন্তু কথা হচ্ছে তারা বিজনেসটা করে কিসের মধ্যে? একটা দোকান নিয়ে হয়তো বিজনেস করতেছে, অথবা একটা আউটলেট নিয়ে বিজনেস করতেছে, অথবা একটা মার্কেট নিয়ে বিজনেস করতেছে। কিন্তু অনলাইনে কিন্তু কারো স্পেশালিস্ট নাই, মানে কারো কিন্তু আর কি অনলাইনে কিন্তু কারো কোনো এক্সপার্টিস নাই অনলাইন বিজনেস নিয়ে। কিন্তু এই কাজটা যদি আপনি শিখে ফেলেন, আপনার কিন্তু টাকাই টাকা। একটু উদাহরণ দিয়ে বুঝাই, দেখেন। যেমন ধরেন, কথার কথা, আমি আমার মামাকে দিয়ে বুঝাই। আমার মামা ধরেন উত্তরাতে থাকে। আমার মামা যদি উত্তরাতে থাকে, আচ্ছা সাভার থেকে উত্তরাতে কেউ কেউ কাটাকাটা করতে আসবে? ধরেন আমার মামার ধরেন একটা ফ্যাশন ব্র্যান্ড আছে, ধরেন নাম হচ্ছে টিকটক, কথার কথা। ফ্যাশন ব্র্যান্ডের নাম কি? টিকটক। ধরেন কথার কথা, ফ্যাশন ব্র্যান্ডের নাম হচ্ছে টিকটক। ওকে। তো আমার মামার হচ্ছে যে ফ্যাশন ব্র্যান্ডটা আছে, ওইখানে উনি শুধুমাত্র ধরেন লেডিস আইটেম সেল করে। মেয়েরা একটু টিকটক বেশি করে মনে হয় না, এই জন্য, যাই হোক। তো ধরেন এটা ধরেন উনি সেল করে, মানে লেডিস আইটেম সেল করে। এখন আমার কথা হচ্ছে, আচ্ছা ওনার দোকান যদি, ওনার আউটলেট যদি উত্তরাতে থাকে, সাভার থেকে কেউ কেনাকাটা করতে এখানে আসবে? আসবে না। বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে কেউ যাবে? যাবে না। গুলশান, বনানী বা ধানমন্ডি থেকে কেউ যাবে ওইখানে? কেউ কিন্তু উত্তরাতে শপিং করতে যাবে না। বা উত্তরের মানুষজন কি সাইডে আসে? না। আমরা কিন্তু এক একজনের ইগোর উপর থাকি না, আমি ওই এরিয়াতে যাবো কেন? আমার এখানে কি মার্কেটের সংখ্যা কম নাকি? তাই না? এরকমই কিন্তু হয়। তো কথা হচ্ছে, ধরেন এটা কিন্তু হইলো না, তার মানে আমার আমার মামা কিন্তু উত্তরের বাইরে কিন্তু কোনো কাস্টমার পাচ্ছে না। এখন ধরেন আমি মামার বিজনেসটাকে অনলাইনে নিয়ে আসলাম ওনাকে বুঝিয়ে, যে মামা আপনি তো শুধুমাত্র অনলাইনে বিজনেস করছেন না, আপনি শুধু করতেছেন অফলাইনে। তো আমরা যদি অনলাইনে যদি এটাকে কনভার্ট করি, আপনার যদি মান্থলি 30,000 টাকা খরচ করার পরে যদি আপনার লাখ টাকার যদি সেল হয়, আপনি কি রাজি হবেন? মামা বলবে হ্যাঁ অবশ্যই, কেন না। আমার তো এখানে আরো খরচ বেশি হয়, এখানে আমার স্টাফ রাখতে হয়, আমার এখানে হচ্ছে যে লাইট খরচ আছে, ইলেকট্রিসিটি বিল আছে, কত খরচ আছে। তা আমার যদি ধরো 30,000 টাকা খরচে যদি আমার যদি 1 লাখ টাকার যদি সেলস হয়, আমি কেন এখানে যাব না? কম করে হলেও আমার এখানে 40-50 হাজার টাকার একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। তো এই বিষয়টা যদি ধরেন আমি আপনাকে শিখিয়ে দিই, বা আপনাকে যদি আমরা শেখানোর ব্যবস্থা করে দেই, তাহলে আপনার বিষয়টা কেমন লাগবে? এবং আপনি যদি আপনার মামার যদি বিজনেস বিজনেস দায়িত্বটা নেন, এবং আপনি যদি ওনাকে যদি 1 লক্ষ টাকার সেল যদি এনে দিতে পারেন, আপনি মাত্র ধরেন 20,000 টাকার খরচে, আপনাকে উনি মাসে 10,000 টাকা কি স্যালারি দিবে না? 20,000 টাকা আপনি নিতে পারবেন, আমি জানি। আপনি সালামি এই ঈদের মধ্যে যেভাবে ডাকাতি করছেন, সালামির ক্ষেত্রে যে ডাকাতিটা করছেন আপনি এই ঈদের মধ্যে, আপনি তো স্যালারি নেওয়ার সময় তো আপনার মামার ম্যাক্সিমাম টাকাই আপনি নিয়ে ফেলবেন। তো আমি আপনার শুধু মামার কথা বলছি না, আমি আপনার টোটাল আত্মীয় স্বজনের কথাটাই বলছি এখানে। আপনার আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই 4 জনকে আপনি পেয়ে যাবেন, যাদেরকে আপনি কনভিন্স করতে পারবেন অনলাইনের ক্ষেত্রে। এবং এই টোটাল প্রসেসটা আমি আপনাকে শিখাই দিব ক্লাসের মধ্যে। আমরা আপনাকে টোটাল বিষয়টা শিখাই দিব যে কিভাবে আপনি প্রসেসটা করবেন। ঠিক আছে? কিভাবে আপনি কাস্টমার হ্যান্ডেল করবেন, কিভাবে কাস্টমার আপনি পাবেন, আপনি আপনার রিলেটিভকে কিভাবে কাস্টমার আর কি ক্লায়েন্টে পরিণত করবেন। টোটাল ট্রানজেকশনটা আপনাকে আমরা শিখাবো এখানে। যাই হোক, এই যে আপনি ইমপ্রেস করলেন, আমি ধরলাম আপনার বর্তমানে উপার্জন 400 টাকা মান্থলি। সেটাও কিভাবে? বাবার অথবা বড় ভাইয়ের পকেট কেটে, তাই না? আমি এটা ধরে নিলাম, এর বেশি হয়তো বা না। কারণ হচ্ছে যে আপনি তো স্টুডেন্ট মানুষ, আপনি উপার্জন কই থেকে করবেন? আপনার ইনকাম সোর্স কোথায় আর? টিউশনি ছাড়া কি কোনো রাস্তা আছে? এটা তো সম্ভব না, তাই না? তো আপনি একটা জিনিস খেয়াল করেছেন, আমি 4 জন ক্লায়েন্টের কথা বলেছি, সবার থেকে যদি 10,000 টাকা করে মান্থলি স্যালারি আপনি চার্জ করেন, আপনার মান্থলি উপার্জন কত? অবশ্যই অঙ্কটা আপনারা আমার থেকে ভালোই শিখবে, জানবেন এই ক্ষেত্রে, তাই না? যে 40,000 টাকা। আমি ধরলাম যে আপনি 40,000 টাকা পেলেন না, আপনি স্টার্টিং এ মাত্র 50%, মানে 20,000 টাকাই পেয়েছেন। আচ্ছা, আপনার কি বর্তমানে 20,000 টাকা উপার্জন হয়? হয় না। 2,000 টাকা উপার্জন হয় কি? হয় না। যদি 20,000 টাকা উপার্জন হয়, এই টাকা খরচ করার রাস্তা কোন জায়গায় আমাকে বলেন তো। মানে কি করবেন আপনি 20,000 টাকা দিয়ে প্রতি মান্থে? আপনার খাওয়ার খরচ নাই, আপনার হচ্ছে যে থাকার খরচ নাই, তাই না? থাকেন বাবার বাবার হোটেলে, খান, সরি সরি, থাকেন হচ্ছে যে আপনার হচ্ছে যে বাবার সরি, থাকেন বাবার হোটেলে, খান মার রেস্টুরেন্টে, তাই না? খরচ কোথায় আপনার?
তো যাবতীয় সবকিছু কিন্তু আপনার স্টার্ট আপের জন্য আপনি সেভিং করতে পারতেছেন। আমি আপনাকে কিন্তু বিষয়গুলো কিন্তু প্রলোভন দেখাচ্ছি না, লোভ দেখাচ্ছি না। যদি আমি যুক্তির বাইরে গিয়ে কোনো কথা বলে থাকি, যদি যুক্তির বাইরে গিয়ে কথা বলে থাকি, অবশ্যই আপনি আমাকে আটকাতে পারবেন কিন্তু, তাই না? এখানে তো আপনার এরকম কেউ কোনো ব্যক্তি এখানে নাই যে আসলে সত্যটা বুঝেন না, বা আপনারা সত্য মিথ্যাকে যাচাই করতে পারেন না। এখানে এরকম কেউই নাই। বরং আমি যদি কোনো মিথ্যা কথা বলি, বা যদি আমি যুক্তির বাইরে গিয়ে কোনো কথা বলি, আপনার সব আমার টুটি টুটি চেপে ধরবেন, তাই না? যে এই স্যার আপনি কি বলেন, আমরা কি এখানে পাগল, আপনি আপনাদেরকে ভুলভাল বুঝাচ্ছেন? এরকম তো আর সুযোগ নাই। তো যেটা বলছিলাম, তো এই হচ্ছে যে আমাদের ফিউচারের সম্ভাবনাটা হইতে পারে। ওকে। এবং আপনাকে আমি একটা সম্ভাবনার কথা বলি, এটা সত্য কথা বলি আপনাকে, মানে সম্ভাবনার কথা বলবো না, এটা হয়। কিরকম আমি এটাকে একটু বলি। ধরুন আপনার মামার যখন বিজনেসটা গ্রো হচ্ছে, আমি জাস্ট আর কি হচ্ছে যে এটা কাল্পনিক চরিত্র মামাকে ধরে নিলাম আর কি। এখন আপনার মামা যদি না হয় তাহলে আপনার চাচা হবে, চাচা না হলে খালু হবে, খালু না হলে কোনো একটা আত্মীয় স্বজন হবে, আত্মীয় স্বজনের তো অভাব নেই আমাদের, তাই না? আমি মাঝে মাঝে একটা চিন্তা করি, জানেন, যে পুরো পৃথিবীর মানুষ না একে অপরের সাথে কানেক্টেড, আত্মীয়তার বন্ধনে কানেক্টেড। যেমন একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, আমি এখানে ম্যাক্সিমাম আপনাদেরকে কিন্তু জীবনে দেখিও নাই, ঠিক আছে? কিন্তু বিশ্বাস করেন, আপনারা কোনো না কোনো ভাবে আমার সাথে আত্মীয়, কোনো না কোনো ভাবে আমার আত্মীয়। হয়তো বা আপনার যে মামাতো ভাই, সে হয়তো বা আমার আমার ভার্সিটির জুনিয়র হতে পারে, আমি শিওর না, তাই না? কথার কথা বললাম। তো এইভাবে দেখবেন আমরা পুরো পৃথিবীর মানুষজন না একে অপরের সাথে কানেক্টেড। তো আমি মাঝে 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 একটু দার্শনিক হয়ে যেত রাতের বেলা, তখন একটু একা একা চিন্তা করি এই বিষয়গুলো আর কি। ঠিক আছে, যাই হোক। তো যেটা বলছিলাম, এখন হচ্ছে যে ধরেন আপনার, আমরা আমাদের হচ্ছে যে ফর্মে ফিরে আসি, যে আমি আপনাকে ভবিষ্যতের কথা বলছি। আপনার মামার যখন বিজনেসটা গ্রো হচ্ছে, আপনি একটা জিনিস খেয়াল করেন তো, আপনার ক্লায়েন্টের অভাব পড়বে না। কেন পড়বে না আমি আপনাকে একটু বলি। আপনার মামার ব্যবসা গ্রো হচ্ছে, আচ্ছা আপনার মামার কি বন্ধু নাই? আপনি হয়তো ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, ঘরের মধ্যে একা বসে থাকেন, বিলের সাথে সময় কাটান, বা আপনি হয়তো বা হচ্ছে যে আপনার ওই যে গাছপালা, ওই পাখি টাকির সাথে আপনি সময় কাটান। কিন্তু কিন্তু এই জায়গার মধ্যে একটা প্রশ্ন, একটা বিষয় আছে। আপনার মামা কিন্তু এরকম না। উনি দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে বাজারে দৌড় দেয়, তাই না? কারণ ওনার বন্ধু সংখ্যা অনেক বেশি কিন্তু। তো ওনার যখন বিজনেসটা গ্রো হচ্ছে, আচ্ছা ওনার বন্ধুদের কি নজরে এটা পড়তেছে না? জিজ্ঞেস করবে কিনা, এই তোর ব্যবসা এত এইভাবে গ্রো হচ্ছে কিভাবে বলতো? আরে তোকে কি বলবো, আমার তো একটা ভাগ্নে আছে, ঠিক আছে? ও আসলে কোথা থেকে যেন কাজ শিখছে। ও না অনলাইনে খুব ভালো কাজ করতে পারে, অনলাইনে, বুঝছস? তো আমার যাবতীয় অনলাইনে বিজনেসটা সে দেখে। ওকে। তো সে দেখছে এই বিষয়গুলো, সে আমার হচ্ছে যে বাজেট ধরছে, এই বিষয়গুলো সে করছে। সেলস টেস মোটামুটি এখন গ্রো প্রতি প্রতি হয় প্রতিদিনই মোটামুটি আর কি, ধর হচ্ছে 10-12টা করে হচ্ছে ডেলিভারি হচ্ছে, অর্ডার অর্ডার যাচ্ছে 10-12টা করে। মানে প্রতিদিনই 3-4 হাজার 5 হাজার 6 হাজার টাকার সেলস হয় অনলাইনে, ঠিক আছে? কার মাধ্যমে হইতেছে? আমার ভাগ্নের মাধ্যমে, আমার ভাগ্নের মাধ্যমে, তাই না? আচ্ছা একটু তোর ভাগ্নিকে বল না আমার বিজনেস একটু দেখতে, এই যে হইলো কিনা আপনার ক্লায়েন্ট, হইলো কিনা? আপনার মামার জন্য হয়তো আপনি 10,000 টাকা চার্জ করছেন, কিন্তু আপনার মামার বন্ধুর জন্য 10,000 টাকা চার্জ করবেন? আপনি এত ভালো মানুষ? অবশ্যই না। আপনি 10,000 টাকার জায়গায় 20,000 টাকা ধরবেন, আপনার জন্য 20,000 টাকা, শুধুমাত্র আপনার জন্য 20,000 টাকা। মানে মানে এরকম হয় না যে একটা থ্রি পিস বা একটা শাড়ি কিনতে গেছেন দোকানের মধ্যে, দোকানদার কি বলে আপনাকে, সবাইকে কিন্তু একটাই লোকই দেয়, আপু আপনার জন্য শুধুমাত্র, এটা কিন্তু শুধু আপনার জন্য, এটা কিন্তু আর কারোর জন্য এটা না, এটা শুধুমাত্র আপনার জন্য মাত্র। এই শাড়িটাতে 20,000 টাকা, আপনি 19,000 টাকা দিয়ে যান আমাকে, আপনি 1,000 টাকা কম দেন, আপনি চাটা খাইয়েন, সমস্যা নাই, তাই না? মানে 1900 টাকার শাড়ি আপনাকে 19,000 টাকা অফার করে শুধুমাত্র আপনার জন্য এটা। তো আপনিও তো কম কম যান না, কম যান। আপনিও কিন্তু কম যান না, আপনিও কিন্তু আপনার মামার বন্ধুদের সাথে কিন্তু এই ঘটনাটা খেলবেন, ঠিক আছে? তো এইটা হচ্ছে যে আমি শুধুমাত্র আপনাকে মানে হচ্ছে যে ফিউচারের কথাটা বলতেছি। এখন অনেকেই কাজ শেখার পরবর্তীতে উপার্জন করতে পারবে না। এটা কেন জানেন? কারণ হচ্ছে যে ধরেন, একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরেন আমি আমার পুরো বাংলাদেশের মধ্যে সব থেকে বড় দাঁতের ডাক্তার, মানে ডেন্টিস্ট আর কি, কথার কথা, আমি আমার কথা বলতেছি। ধরেন আমি পুরো পৃথিবীর মধ্যে সব থেকে ভালো দাদু উঠাইতে পারি, মানে আমার সামনে আসলে দাদু উঠাই ফেলি মানুষের, মানে আমি অনেক বড় ডেন্টিস্ট আর কি। কিন্তু এই কথাটা আমার মাই জানে না। আমার কাছে জীবনে কোনো রুগী আসবে? আপনি আমাকে বলেন, কোনো রোগী জীবনে আসবে? আসবে না। এখন ধরুন আপনি খুব ভালো কাজ শিখছেন, আপনি খুব ভালো কাজ জানেন, কিন্তু আপনার কোনো উপার্জন হয় না। এটা কারণ কি জানেন? কারণ আপনার সম্পর্কে কেউ জানে না, আপনি কোনো মার্কেটিং করেন, মানে নিজের মার্কেটিং করেন নাই, মানে নিজের প্রচারণাই করেন নাই, ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনার, আমাদের আমাদের টোটাল স্টুডেন্টদের মধ্যে এটা 20% স্টুডেন্টের সাথে সাথে এই ঘটনাটা ঘটে। মানে এত লজ্জা,
ভাইয়া বা স্যার বলবো, স্যার একটা পোস্ট করবো, কেমন দেখা যায়? স্যার থাক, না করি। তো না করলে স্যার উপার্জন দরকার নাই, আচ্ছা দরকার নেই তাহলে আপনাকে শুধু শুধু আর কেন বিরক্ত করবো, প্রয়োজন নেই। ঠিক আছে, কিন্তু আমার যে সকল স্টুডেন্ট আছে ম্যাক্সিমাম এর মধ্যে সবার আলহামদুলিল্লাহ একটা ভালো হচ্ছে যে সেটআপমেন্ট আছে, এবং আমি আপনাদেরকে আজকে দেখাবো না, হ্যাঁ আমি আপনাদেরকে দেখাবো না আজকে। ঠিক আছে, যে হচ্ছে যে আপনার কিছু ঘটনা আপনাদেরকে আমি শেয়ার করবো না, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। ওকে, তো আমি আপনাকে ওই যে ডিজিটাল মার্কেটিং এর সেক্টরের কথাটা বলতেছিলাম। তো ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে ঢুকলাম। দেখেন টাকার সংখ্যাটা একটু দেখেন, এমন গুলো একটু দেখবেন। এই যে এখানে $155, $5, $10, $45, মানে এখানে কাজগুলো কি জানেন? এই যে দেখেন, আই উইল মেক ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর লিডস অর সেলস, মেটা অ্যাডস। এটা $125 চার্জ, সে শুধু চার্জ করতেছে এটা। ওকে, এখন পর্যন্ত 79টার মতন কাজ সে করেছে। এগুলার এই এই যে এই ক্লাসটা না, এই ক্লাসটা আমাদের আপনি পাবেন হচ্ছে, এই ক্লাসটা আমাদের এখানে আপনি পাবেন 10 নম্বর ক্লাসের মধ্যে। আপনি এই ক্লাস এই এই ক্লাসটা পেয়ে যাবেন আমাদের এখানে। 10 নম্বর যে ক্লাসটা হবে ডিজিটাল মার্কেটিং এর, ওইখানে আপনি এই কাজটা শিখে ফেলবেন। কথা কি বুঝতে পেরেছেন? এই যে যেটা আমি আপনাকে মাত্র বললাম, যেটা মানে যে অ্যাডস ক্যাম্পেইনের বিষয়টা যেটা বললাম, ওইটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে 10 নম্বর ক্লাসের মধ্যে। তো এই হচ্ছে আমাদের বিষয়। তো আমি একটু সামনের দিকে আগানোর চেষ্টা করছি। এখানে অনেক কিছু আছে যেখানে যেগুলো আমরা আপনাকে আর কি পর্যায়ক্রমে বিষয়গুলো শিখাবো। যেমন একটু খেয়াল করে দেখেন, এই যে এখানে আই উইল ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্টস ফর পার্সোনাল অ্যান্ড বিজনেস ইউজ, মানে সে বিজনেস পেজ তৈরি করে দিবে। $5 চার্জ করতেছে, $5 বাংলাদেশি টাকায় প্রায় 60 টাকা, 700 টাকার মতো। ওকে, দেখেন আই উইল শেয়ার ইউর ওয়েবসাইট প্রোডাক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক, মানে এই যে এত হাজার ফেসবুক আর কি গ্রুপ মেম্বারের মধ্যে সে এগুলো শেয়ার করবে। সে কত টাকা চার্জ, $10 চার্জ করতেছে। মানে কাজগুলো কিন্তু অনেক আহামরি, অনেক কঠিন কিছু না। এগুলা কিছু কিছু আপনি নিজে এখনো পারেন, বুঝতে পারছেন, কিন্তু আপনার কোনো পারফেক্ট গাইডলাইন না থাকার কারণে আপনার কিছু একটা হয়ে উঠতেছে না। ওকে, আপনি সবসময় ঠকতেছেন। ঠিক আছে, মানে দিন যাচ্ছে আর আপনি পিছিয়ে যাচ্ছেন। দেখেন আপনারা আজকে এখানে অংশগ্রহণ করছেন যারা যারা না, আপনারা দেখেন নিজেকে প্রশ্ন করেন, আপনি 6 মাস আগেও কিন্তু পরিকল্পনা করেছিলেন মনে হয় যে আপনার কিছু একটা করা দরকার। ঠিক আছে, কিন্তু আপনি শুরু করেন নাই পরে। দেখেন আপনি কিন্তু 6 মাস আগে যা ছিলেন, আপনি আগে থেকে কিন্তু আরো খারাপ অবস্থায় গেছেন, ভালো কিন্তু হন নাই। মানে ভালো যে হয়েছে, ডেভেলপ যে হয়েছে, এরকম কিন্তু হয় নাই। নিজেকে প্রশ্ন করেন, আপনি উত্তর দেখতে পারবেন। ঠিক আছে, আপনি নিজেরটা নিজে জানবেন, আমি আপনাকে আর কি বলবো বলেন। তো যাই হোক, আমি একটু সামনের দিকে আগাচ্ছি। এখানে আমি সময় নষ্ট করছি না, আমি সরাসরি প্রেজেন্টেশন আবার চলে যাচ্ছি। হ্যাঁ, তো স্কিল ডেভেলপমেন্টটা সব থেকে বেস্ট হবে ভাইয়া। হ্যাঁ, এখন যদি আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে চান, অবশ্যই চোখ বন্ধ করে আপনাকে এমন একটা প্রতিষ্ঠান থেকে শুরু করতে হবে যে প্রতিষ্ঠানের স্টুডেন্টরা ওই প্রতিষ্ঠানের সাপোর্ট নিয়ে অনেক হ্যাপি, এবং ওই প্রতিষ্ঠানের স্টুডেন্টরা অনেক ভালো কিছু করে উঠতে পারে আর কি, ভালো কিছু করছে এখন পর্যন্ত, এবং ওই প্রতিষ্ঠানে একটা সুনাম আছে অন্যরকম। ওকে, তো এরকম একটা প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে আছে। সেই প্রতিষ্ঠানের নামটা হচ্ছে ক্লাসরুম বাংলাদেশ। এটাই আমার প্রতিষ্ঠান, ক্লাসরুম বাংলাদেশ আইটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউট। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার প্রতিষ্ঠানের মধ্যে। কেন আপনি আমার প্রতিষ্ঠানের মধ্যে শুরু করবেন? কারণ আমরা রেকর্ডেড ক্লাস করাই না, আমরা প্রত্যেকটা ক্লাস লাইভে করাই। যেমন আজকে আপনি আমাকে লাইভ দেখতে পাচ্ছেন, লাইভে আমি ক্লাস করাচ্ছি, লাইভে আমরা মজা করে করে ক্লাস করতেছি না, আমাদের ক্লাসগুলো এরকম লাইভেই হয়। এবং আপনি আমাদের এই যে স্টুডেন্টদের এখানে একটা স্ক্রিনশট দেওয়া আছে, আপনি আশা করি বুঝতে পারবেন যে আমাদের এখানে আর কি স্টুডেন্টদের পরিবেশটা কিরকম থাকে। যাই হোক, আমাদের এখানে প্রত্যেকটা ক্লাস আমরা চেষ্টা করি আর্নিং ওরিয়েন্টেড রাখার জন্য। শুধুমাত্র তাই না, আমাদের এখানে আমরা ক্লায়েন্ট হান্টিংটা ইনক্লুড করে রাখছি, যেন আপনি কাজ শিখার পরবর্তীতে কাস্টমার খুঁজে পান, ক্লায়েন্ট খুঁজে পান, যেন আমরা ক্লায়েন্ট খোঁজার জন্য চিন্তা ভাবনা করতে না হয়। আপনি আমাদের প্রতিষ্ঠানটাকে 100% স্টুডেন্ট রিকমেন্ডেড পাবেন। আপনি কোনো প্রকার নেগেটিভ কোনো রিভিউ আমাদের প্রতিষ্ঠানে আমাদের স্টুডেন্টদের পাবেন না, কোনো প্রকার নেগেটিভ রিভিউ পাবেন না। যদি আপনি কোনো নেগেটিভ রিভিউ পান, আপনার জন্য কোর্স ফ্রি, আপনার জন্য যে কোনো সেবা আমাদের পক্ষ থেকে ফ্রি, এটা কোনো প্রবলেম নেই। এতে কোনো, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। আপনার যে কোনো ধরনের আর কি নেগেটিভ রিভিউ যদি আপনি বের করতে পারেন আমাদের প্রতিষ্ঠানকে নিয়ে, আপনার জন্য যে কোনো সার্ভিস ফ্রি, টোটালি ফ্রি। আমি পেমেন্ট করবো আপনার হয়ে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আপনি বিন্দাস, আপনি চিন্তা করবেন না। আপনাকে আমি দরকার হয় আজকের 2 ঘন্টা সময় দিলাম, আপনি এগুলো বের করেন, কিছু বের করতে পারেন কিনা। ঠিক আছে, আপনি পারবেন ইনশাল্লাহ। ওকে, সামনে আগাচ্ছি। স্টুডেন্টরা 5 স্টার রিভিউ আমাদের এখানে দেয়, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো না এটা সামনে। এর পরবর্তীতে হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা ব্যাচ আমরা সিকিউরড প্রাইভেট ব্যাচ করে থাকি। ফেসবুক গ্রুপ থাকে সিকিউরড প্রাইভেট ব্যাচ, এখানে কিন্তু আমরা যে কোনো ব্যক্তি অ্যাটেন্ড করতে পারে না। এখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের পর পর একটা করে ক্লাসের অ্যাসেসমেন্ট থাকে।
যেন আপনি ক্লাস করার পরে যাচাই করতে পারেন যে আপনি কতটুকু শিখতে পেরেছেন ক্লাস থেকে। এর পরবর্তীতে আমরা কিন্তু ক্লাস রেকর্ডও দিয়ে থাকি প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, আমরা কিন্তু ক্লাস রেকর্ডও দিয়ে থাকি প্র্যাকটিস করার জন্য স্টুডেন্টকে। বুঝতে পেরেছেন? এর পরবর্তীতে হচ্ছে আমরা এই যে এটা হচ্ছে ইয়ারলি অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি। ওকে, এটা হচ্ছে 2025 সালের অগাস্ট মাসের একটা প্রোগ্রামের চিত্র আর কি। আমাদের প্রতি অগাস্ট মাসে আমরা এই প্রোগ্রামটা করে থাকি। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক রাখে, আমরা এই বছরও খুব বড় পরিসরে ইনশাল্লাহ আমরা এই স্টুডেন্ট অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিটা করবো ইনশাল্লাহ। আমরা কিছুদিন আগে স্টুডেন্ট সার্টিফিকেট গিভিং সেরিমনি করেছি, এই যে মাত্র আর কি, এই যে এপ্রিলের 2 তারিখে। আপনারা আমাদের ফেসবুক পেজে দেখলে দেখতে পারবেন। ওকে, তো আচ্ছা, এই প্রোগ্রামের মধ্যে কিন্তু আমরা 200-র উপরে স্টুডেন্টদেরকে সম্মাননা দিয়েছি। কেমন? আমরা এবার টার্গেট নিয়েছি কম করে হলেও 300 স্টুডেন্টদের সম্মাননা প্রোভাইড করবো ইনশাল্লাহ। আমাদের এখানে ইন্টার্নশিপ অপরচুনিটিও আছে। সেই সাথে সাথে লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টস আমাদের এখানে আলাদাভাবে আপনি করতে পারবেন। আপনাকে এক্সট্রা ভাবে হচ্ছে যে ভর্তি হওয়ার কোনো সুযোগ দরকার নেই। আপনি হচ্ছে জব প্লেসমেন্টের সুযোগ আমাদের এখানে পাবেন ইনশাল্লাহ। আপনার আউটকামসটা কি হবে আমাদের এখান থেকে কাজ শেখার পরবর্তীতে, মানে আপনি তো কাজ শিখতেছেন সমাধানের জন্য, তাই না? যেন আপনার পরিবর্তন হয়। আপনি যেরকম এখন আছেন যেন এরকম আপনার থাকতে না হয়, আপনার জন্য ভালো সময় আসে। তো তার জন্য আপনার আউটকামস, মানে আপনি কি আপনি কিভাবে পরিবর্তিত হবেন দেখেন। আপনার কি কি পরিবর্তন হবে আমাদের এখানে ধরেন, যে কোনো একটা কোর্স শেষ করার পরে আপনার যেটা হবে, আপনি নিজে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন। ঠিক আছে, আপনাকে কিন্তু আমরা ক্লায়েন্ট দিব না ভাইয়া, আপনি নিজে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন। ওকে, আপনি নিজে ক্লায়েন্ট খুঁজে পাবেন ইনশাল্লাহ। আমরা আপনাকে ওই প্রসেস দেখাই দিব। ফ্রিল্যান্সিং কাজ পাওয়ার মতন স্কিল আপনার তৈরি হবে ইনশাল্লাহ। আপনার উপার্জনের একাধিক রাস্তা আপনি খুঁজে পাবেন ইনশাল্লাহ। আপনি নিজের খরচ আপনি নিজে চালাতে পারবেন ইনশাল্লাহ। ওকে, সেই সাথে সাথে বাসায় প্রতি মাসে কিছু কন্ট্রিবিউট করার সুযোগ আপনার হবে আশা করা যায়। আপনি নিজের একটা পরিচয় তৈরি করতে পারবেন, যে পরিচয়টা আপনার এখন নাই। এখন আপনার কোনো কিন্তু নিজস্ব কোনো পরিচয় নাই, বিশ্বাস করেন আপনার কোনো পরিচয় নাই এখন। আপনার সময়টা নষ্ট করতে হবে না। আপনি জানেন আমরা ডেইলি কম করে হলো 7 থেকে 8 ঘন্টা শুধু স্মার্টফোন ব্যবহার করি। 7 থেকে 8 ঘন্টা, এর মধ্যে আমাদের প্রোডাক্টিভ টাইম অথবা আমাদের হচ্ছে যে এন্টারটেনমেন্টের বাদে আমাদের কিন্তু কোনো সময় কাজে আসে না। বুঝতে পারছেন? মানে আমাদের পুরো সময়টা কিন্তু এন্টারটেনমেন্টের উপর যায়, বিনোদনের উপর যায়। তবে লাইফ আমাদের কিনে যেন বিনোদন না নেয় সামনে, একটু আমরা খেয়াল রাখবো বিষয়টা। নিজে চাইলে আপনি বিজনেস শুরু করতে পারবেন, অথবা পাশাপাশি আপনি আরেকজন বিজনেসের এক্সপার্ট হিসেবে কাজ করতে পারবেন। ঠিক আছে, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে মামার বিজনেসের মধ্যে আপনি এক্সপার্ট হিসেবে কাজ করতে পারবেন। ঠিক আছে, আপনি নিজের টাকায় ঘুরতে যেতে পারবেন। এই যে আমরা অগাস্টের আগে, এই যে এপ্রিলের 2 তারিখে কিন্তু সিলেট ভোলাগঞ্জ ঘুরে ঘুরে আসলাম পুরোপুরি ভাবে 45 জন ভাই বোন নিয়ে। ঠিক আছে, জায়গা হচ্ছিল না, কয়েকজনকে আবার অন্য 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 বাসে পাঠাইছি। বুঝতে পারছেন? ঠিক আছে, মানে জায়গা হয়নি এই বাসের মধ্যে, এত এত মানুষজন আমরা গিয়েছিলাম। ওকে, তো আপনি এখন হয়তো বা মনে মনে একটুখানি খুঁজতেছেন যে আসলে আপনি যে কথাগুলো বললেন এগুলোর প্রমাণ কি। প্রমাণটা হচ্ছে প্রথমত আমি নিজে। ঠিক আছে, যে আমি এত জোর গলায় কথা বলতে পারতেছি। দ্বিতীয়ত হচ্ছে সৃষ্টিকর্তা আমাদের প্রমাণ স্বরূপ অনেক কিছু রেখেছেন। আপনি আমাদের যদি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো যদি চেক করেন, আপনি দেখতে পারবেন অনেক কিছু। এরপর আমি আপনাকে একটু অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করি যেন আপনার কাছে একটুখানি খুঁতখুঁতানি কমে আর কি। হ্যাঁ, আমি দেখাই দিচ্ছি আপনাকে। ওকে, তো আমরা এখান থেকে হচ্ছে যে আমি এখান থেকে একটু ফেসবুকে চলে আসলাম। এটা হচ্ছে একটা ব্যাচ, এটা হচ্ছে একটা ব্যাচ। কেমন? এটা হচ্ছে একটা ব্যাচ। ওকে, তো একটু খেয়াল করে দেখেন আমাদের ক্লাস টাইমটা হয় প্রতি রবি মঙ্গল বৃহস্পতি অথবা শনি সম্বুধ। এখানে আপনার 2টা 30 মিনিট, এটা রমজানের টাইম ছিল। আমি যদি আপনাকে লেটেস্ট ব্যাচ দেখাই, তাহলে আপনি দেখতে পারবেন এটা হচ্ছে লেটেস্ট ব্যাচ। একটা ব্যাচের মধ্যে দেখেন আমরা 30 জনের বেশি অধিক স্টুডেন্ট নেই না। এখানে 5 জন, 35 জন দেখতে পাচ্ছেন না? 35 জন, কিন্তু এখানে 5 জন। এখানে দেখেন, এখানে এই যে আমাদের হচ্ছে যে আপনার হচ্ছে যে আপনার যে কিনা এখানকার ম্যানেজার, মানে ব্যাচ ট্যাচ দেখে ও আছে। এর পরবর্তীতে হচ্ছে যে ইনস্ট্রাক্টর আছে, উনি আমাদের সিইও, উনি হচ্ছে কোঅর্ডিনেটর, উনি হচ্ছে ইনস্ট্রাক্টর। ঠিক আছে, এর পরবর্তীতে এই যে আমি ওইখানকার ইনস্ট্রাক্টর। ঠিক আছে, আরো 2 জন ইনস্ট্রাক্টর এখানে আছে। ওকে, তো এখানে টোটাল 35 জন মেম্বার দেখতে পাচ্ছেন। এর মধ্যেই আর কি আমাদের আমরা অফিসিয়াল স্টাফে কিন্তু এখানে 7 থেকে 8 জনের উপরে। ওকে, তো এই যে ক্লাস টাইমটা দেখেন কয়টা বাজে, রাত 9টায়। এখানে আপনার হচ্ছে যে ক্লাস টাইমটা কি কি বারে, প্রতি শনি মঙ্গল, প্রতি শনি সোম বুধ, প্রতি শনি সোম বুধ। ঠিক আছে, রাত 9টায় এখানে ক্লাস। ঠিক আছে, আপনি একটু খেয়াল করে দেখেন প্রত্যেকটা ক্লাসের অ্যাসাইনমেন্ট স্টুডেন্টরা কিন্তু দিচ্ছে। এই যে দেখেন,
এই কাজগুলো কি আপনি এখন করতে পারবেন? আপনাকে দিলে আপনি পারবেন না, কিন্তু আমাদের স্টুডেন্টরা পারবে। এটা কয় নাম্বার ক্লাসের অ্যাসাইনমেন্ট জানেন? মাত্র 1 নাম্বার ক্লাসের অ্যাসাইনমেন্ট। দেখেন, এই যে ক্লাস 1, খেয়াল করেছেন? এটা ক্লাস 1 এর অ্যাসাইনমেন্ট। অবশ্যই ইনস্ট্রাক্টরটাও আমি। ঠিক আছে। তো যাই হোক, আমি আপনাকে একটু দেখাচ্ছি। এখন হচ্ছে আমি আপনাদের আমাদের ফেসবুক পেজটা দেখাবো, যেন আপনার মধ্যে একটু কনফিডেন্স তৈরি হয়। ওই যে বলেছিলাম না যে 100% স্টুডেন্ট স্টুডেন্ট রিকমেন্ডেড, আপনি এটা প্রমাণ পাবেন না? প্রমাণটা দেখেন। এই যে দেখেন, খেয়াল করেন, এখানে হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানের, এই যে দেখেন, এই যে 100% রিকমেন্ডেড, দেখছেন? এই যে 100% রিকমেন্ডেড। ওকে, এরপরও দেখেন এই যে এখানে 100% রিকমেন্ডেড। ওকে, এটা কিন্তু আমরা কিন্তু দিই না, এটা ফেসবুক ফেসবুক থেকে দিবে, আমাদেরকে দিবে, আমরা দিতে পারবো না এটা। তো আমি দেখেন এখানে যদি এই যে রিভিউ সেকশনে যাই, আপনি এখান থেকে কোনো নেগেটিভ রিভিউ বের করে দেখেন তো, পান কিনা। এখানে আপনি 5 স্টার রিভিউ ছাড়া একটা রিভিউ পাবেন না। ঠিক আছে। ওকে, আপনি এখানে দেখতে পারবেন স্টুডেন্ট আমাদেরকে নিয়ে কি বলে। ঠিক আছে, আপনি একটু পড়ে দেখেন, তাহলে ভালো লাগবে আপনাদের কাছে। যাই হোক, এখানে হচ্ছে যে আপনার, আমরা যদি একটু দেখি, এখানে যদি ফটোসে যাই, আপনি ফটোসে গুলো দেখতে পারবেন যে আমাদের এই যে স্টুডেন্টরা উপার্জন করতে পারতেছে কিনা। ঠিক আছে, শুধু তো এই যে উপার্জন তো এগুলা করে নাই, তাছাড়া ধরেন হচ্ছে যেমন আপনার আমাদের হচ্ছে যে সবকিছু মেনটেন করার জন্য আমাদের এই যে সাকসেসফুল স্টুডেন্টের জন্য আমরা হচ্ছে যে আলাদাভাবে, সাকসেসফুল ফ্রিল্যান্সারদের জন্য আলাদা শিট মেনটেন করি আলাদা। আশা করি আপনারা দেখতে পারতেছেন। এই যে দেখেন, আলাদা একটা শিট কিন্তু মেনটেন করি আমরা, যেখানে যে স্টুডেন্টরা যে উপার্জন করে এই বিষয়গুলো এখানে নোট ডাউন করা হয়। ঠিক আছে, তারা কত ডলার উপার্জন করতেছে এই বিষয়গুলো কিন্তু এখানে এখানে নোট ডাউন থাকে আমাদের এইখানে। ওকে, এই যে আমাদের স্টুডেন্টরা কত টাকা উপার্জন করতেছে এই বিষয়গুলো এখানে নোট ডাউন থাকে। ওকে, আচ্ছা। তো এটা ছিল একটা বিষয় গেল। এর পরবর্তীতে ধরেন হচ্ছে যে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমাদের হচ্ছে যে অনেকগুলা পোস্ট এখনো পেন্ডিং আছে। ওকে, এখনো পেন্ডিং আছে। আপনার চয়ন চক্রবর্তী ভাইয়া হচ্ছে যে অ্যাপ্রুভ করতেছে না ইয়াগুলা, ডিজাইন বলে বেশি একটা ভালো হয় নাই। আপনারা আমাকে একটু বলেন তো দেখি, স্ক্রিন কি দেখা যায়? এভরিওয়ান একটু বলবেন আমাকে। আচ্ছা, আবার একটু লগ ইন করতে হবে। আচ্ছা, সমস্যা নেই, বাদ দেন, এটা পরে দেখাবো না। সমস্যা নেই। তো আর কি, আমাদের হচ্ছে যে আরো অনেকগুলো বড় বড় পোস্ট পেন্ডিং এ আছে, মানে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 3.5 লাখ টাকা উপার্জন করেছে। ঠিক আছে, এরকম পোস্ট গুলো এখনো পেন্ডিং এ আছে। ওকে, এটা চয়ন চক্রবর্তী এই শয়তান ছেলেটা অ্যাপ্রুভ করতেছে না। তো এটা ও করে দিলে ভালো, ভালো হয় আর কি, আজকের মধ্যে করে দিলে ভালো হইতো। তো যাই হোক, তো ধরেন হচ্ছে যে এই হচ্ছে বিষয়গুলো আমাদের এখানে কিন্তু এভেলেবেল আছে। এবং হচ্ছে যে আপনি আমাদের যদি ফেসবুক পেজটা যদি ভিজিট করেন, আপনি কিন্তু আমাদের এখানে ফেসবুক পেজের মধ্যে গেলে আপনি আমাদের এই যে অফিসের ভিডিওটা দেখতে পারবেন। এই যে দেখেন প্রোগ্রামটা, এই যে প্রোগ্রামটা, এই যে ইন্টার্নশিপের মধ্যে আমাদের এই যে অদ্রিতা প্লাস হচ্ছে যেখানে যে আপনার রিয়াদুল করিম খান, ইন্টার্নশিপের মধ্যে তারা হচ্ছে যে সার্টিফিকেট পেয়েছে আমাদের এখানে। ঠিক আছে, এরপরে এই যে দেখেন আপনার হচ্ছে যে এই যে প্রোগ্রাম, এই যে সার্টিফিকেট গিভিং সেরিমনি হয়েছে কিছুদিন আগে। ওকে, এই যে অগাস্টের আর কি, সরি, এপ্রিলের 2 তারিখে আর কি, যে 10 এপ্রিল দেখছেন, এই যে 10 এপ্রিল বিশ্ব সাহিত্য কেন্দ্রের মধ্যে। আচ্ছা, যাই হোক। তো এগুলো হচ্ছে যে ছিল। তো এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের মতন স্টুডেন্ট, ঠিক আছে, যারা কিনা পড়াশোনা করে বা হাউস ওয়াইফ, তাদের কিন্তু আজকে আলহামদুলিল্লাহ একটা ভালো উপার্জন কিন্তু জেনারেট কিন্তু হয়। ঠিক আছে, ছেলেরাও বা উপার্জন করে, ছেলেরা যে উপার্জন করে না বিষয়টা এমন না। ছেলেদেরও ব্যানার আছে, কিন্তু ছেলেদের ব্যানারটা আমাদের স্টুডেন্টের বেশি, মেয়ে সংখ্যা বেশি। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট। এই হচ্ছে বিষয়। যাই হোক, তো এই হচ্ছে বিষয় আপনাদেরকে আমি বললাম। আশা করি আপনাদের কাছে যতটুকু বিষয় দেখানো হয়েছে, আপনাদের যতটুকু দেখানো হয়েছে এতটুকু আপনাদের জন্য এনাফ হবে। এছাড়াও একটু বলে দিই, ক্লাস রেকর্ড যেগুলো আছে, ক্লাস রেকর্ডগুলো কিন্তু আমরা আজীবনের জন্য দিয়ে দিই। হ্যাঁ, এই যে দেখবেন, এই যে যে ব্যাচ আছে, এই ব্যাচের মধ্যে ফিচার অপশনে গেলে আপনি ক্লাস রেকর্ডটা দেখতে পারবেন। ফিচারের মধ্যে অ্যাড করা হয় নাই, একটু দাঁড়ান, দেখে নিই একটু। এই যে দেখতে পারবেন এখানে, দাঁড়ান আমি এখানে ক্লাস রেকর্ডটা দেখাচ্ছি। এখানে আমরা কিভাবে একটা স্টুডেন্ট, এইগুলো এই যে স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট কেমন, এগুলো যে স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট করেছে এগুলো তারা দিয়েছে আর কি। এত তাড়াতাড়ি এত অ্যাসাইনমেন্ট দিয়ে ফেলছে। এই যে দেখেন, এই যে ক্লাস রেকর্ড 1, লোগো ডিজাইন এন্ড ডিজাইন কনসেপ্ট। ওকে, তো এখানে হচ্ছে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে ক্রিয়েট 3 ডিফারেন্ট লোগো। তো এখানে দেখেন প্রত্যেকটা ক্লাসের উপর আমরা কিন্তু আলাদা করে কুইজ নেই। এই যে দেখেন কুইজ, ক্লাস কুইজ। এবং এরপরও দেখেন এই যে মোবাইল রেকর্ডও কিন্তু দিয়ে দেওয়া হয়। মোবাইল আর কি, যেই সকল ক্লাসগুলোর মোবাইল রেকর্ড দরকার এগুলো আমরা কিন্তু মোবাইল রেকর্ড দিয়ে দিই। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা স্টুডেন্টদেরকে সহযোগিতা করে থাকি। এটাকে একটু পিন করে দিই আমি। ওকে, তো এই হচ্ছে বিষয় আর কি। এবং এই রেকর্ডগুলোর অ্যাক্সেস কিন্তু আপনার জন্য লাইফ টাইম থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আশা করি
একটা স্টুডেন্টের যতটুকু প্রয়োজন আমাদের এখানে এর থেকে বেশি কিছুই আছে। এর পরবর্তীতে আপনার যদি কোনো সন্দেহ বা কোনো বিষয়ে প্রশ্ন থাকে আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন তাদের শেষের দিকে। ওকে, তো প্রমাণ কি, আশা করি আপনি প্রমাণগুলো দেখতে পেয়েছেন এবং আপনার কাছে আশা করি এটা যথেষ্ট মনে হয়েছে। তো আপনাদেরকে একটা উপহার দিব বলেছিলাম। উপহারটা হচ্ছে মেইনলি বৈশাখকে কেন্দ্র করে, বাংলা নববর্ষ। আমাদের 14ই এপ্রিল চলে আসতেছে, পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ উপলক্ষে ক্লাস বাংলাদেশ আমরা একটা একটা স্পেশাল সিদ্ধান্ত নিয়েছি। সেটা হচ্ছে যে আমাদের এখানে মোস্ট সেলিং সব যে কোর্স ডিজিটাল স্কিল মার্কেটিং, যেখানে ডিজিটাল মার্কেটিং এর আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আর কি পার্ট গুলা খুব বিস্তৃত ভাবে পাবেন। এখানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন থেকে শুরু করে ইউটিউব গুগল অ্যাডস থেকে শুরু করে সকল কিছু এখানে আপনি কভার পাবেন, এবং সেই ক্ষেত্রে আপনি ডিজাইনের কিছু কাজ পাবেন, ভিডিও এডিটিং এর কিছু কাজ পাবেন, সবকিছু আপনি এখান থেকে পাবেন। তো এখানে আমরা যে যে টপিক গুলো এখানে কভার করতেছি, কন্টেন্ট মাস্টারি, যেখানে আপনি ক্লায়েন্ট বিজনেস ডিজাইন, ভিডিও কন্টেন্ট এডিটিং, হোয়াইট বোর্ড অ্যানিমেশন, মেনি মোর বিষয় এখানে পাবেন। ফেসবুক মাস্টারির মধ্যে আর মানে এক কোর্সের মধ্যে 5-4টা টপিক আছে আলাদা আলাদা। এবারে ফেসবুক মাস্টারির মধ্যে ফেসবুক পেজ অপটিমাইজেশন, বিজনেস পেজ অটোমেশন, মেটা বিজনেস স্যুট, মেটা অ্যান্ড্রোমেটা, এর পরবর্তীতে অ্যাডস ক্যাম্পেইন A to Z, বুস্টিং কিভাবে করতে হয়, ফেসবুক মনিটাইজেশন, তাছাড়াও মেনি মোর বিষয় এখানে আপনি পাবেন। ইউটিউব মাস্টারি পার্টের মধ্যে আপনি পাবেন ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন, ইউটিউব চ্যানেল এসইও, ইউটিউব ভিডিও এসইও, গুগল অ্যাডস, সাবস্ক্রাইবার গ্রোথ, ভিডিও ভিউ ইনক্রিজ ফর্মুলা, চ্যানেল মনিটাইজেশন প্রসেস, তাছাড়াও আরো অনেক কিছু। ক্লায়েন্ট হ্যান্ডিং এর মধ্যে, ক্লায়েন্ট হ্যান্ডিং সেগমেন্টের মধ্যে আপনি পাবেন লোকাল মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, ক্লায়েন্ট কমিউনিকেশন, ডিল ক্র্যাক টেকটিক্স, তাছাড়াও আরো অনেক কিছু। ওকে, আমি বলতে বলতে হাঁপাই গেছি। তো এই সব কিছু আপনি আমাদের এখান থেকে যে এই যে আমাদের যে কোর্সের প্রাইস, এটা হচ্ছে 21,000 টাকা কোর্স প্রাইস। কিন্তু আপনাদেরকে একটু বলে দেই, এই পহেলা বৈশাখ উপলক্ষে আপনারা আমাদের এখানে একটা উপহার পাবেন। উপহারটা হচ্ছে আমরা আপনার কাছ থেকে 11,000 টাকা ডিসকাউন্ট আপনাকে আমরা অফার করতেছি, এবং আপনি মাত্র 10,000 টাকায় আপনি আমাদের এই কোর্সটা করতে পারবেন। শুধুমাত্র তাই না, 10,000 টাকার মধ্যে আপনাকে আমরা একটা ফ্রি আরেকটা সেগমেন্ট অফার করব, সেটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইন মানে ক্রিয়েটিভ ডিজাইন মাস্টারি। এই কোর্সটা আপনার টোটালি ফ্রি পাবেন, টোটালি ফ্রি পাবেন, মানে 10,000 টাকার মধ্যে কম্বো অফার আপনারা সবকিছু একসাথে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, মানে ডিজিটাল স্কিল ম্যাট্রিক্স তো পাচ্ছেনই, সাথে গ্রাফিক ডিজাইনের বিষয়গুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন মাত্র 10,000 টাকায়। ওকে, মাত্র 10,000 টাকায় গ্রাফিক ডিজাইনের আলাদা কোর্স আমাদের এখানে 4,500 টাকা 4,000 টাকা আমরা সেল করি। ওকে, এইটাও আপনি কিন্তু হচ্ছে যে টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন মাত্র 10,000 টাকার অফারে, আপনি যদি অফারটা লুফে নিতে চান। আহ যেহেতু এটা পয়লা বৈশাখ অফার, তো আপনি বুঝতেই পারতেছেন যে টাইমটা কিন্তু খুবই লিমিটেড টাইম, খুবই লিমিটেড টাইম। আপনার যেভাবে হোক না কেন আপনি সিটটাকে অবশ্যই এটা বুকিং করবেন। সিট আপনি বুকিং করেন, এর পরবর্তীতে পেমেন্টটা আপনি ওই অফিসারের সাথে যোগাযোগ করে এর পরবর্তীতে আপনি পেমেন্টটা ক্লিয়ার করেন। কিন্তু আপনি সিটটা কিন্তু মিস করবেন না, যেহেতু লিমিটেড অফার টাইম। একটা ব্যাচ ফিল আপ হওয়ার সাথে সাথে কিন্তু অফার শেষ হয়ে যাবে। ওকে, তো ব্যাচ ফিল আপ হতে বেশি সময় কিন্তু লাগবে না। হ্যাঁ, এবং আপনাদেরকে একটু বলে দিই, আপনি চাইলে আমাদের রানিং ব্যাচের মধ্যে ক্লাস করতে পারবেন। আমাদের হচ্ছে দ্বিতীয় ক্লাস, মানে আমাদের এই যে ডিজিটাল স্কিল ম্যাট্রিক্সের যে দ্বিতীয় ক্লাসটা, মানে আমাদের কিন্তু রিসেন্টলি একটা ব্যাচ শুরু হয়েছে। আপনার যদি ইউনিভার্সিটিতে শুরু করার প্রয়োজন পড়ে যে না আপনি এখনই শুরু করে ফেলবেন, তাহলে আপনি আগামী শনিবার থেকে ক্লাস শুরু করতে পারবেন। তো তার জন্য কিন্তু আপনাকে আবার আজকে অথবা আগামীকালকের মধ্যে এডমিশন কনফার্ম করতে হবে। আগামীকালকে রাত 9টায় আপনাদের ক্লাস হবে, দ্বিতীয় নাম্বার ক্লাসটা হবে। যদি আপনারা এই ব্যাচে আসতে চান আসতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এই ব্যাচের মধ্যে আর মাত্র ধরুন, যেহেতু আমাদের এখানে একটা ব্যাচের মধ্যে আমরা তো বেশি স্টুডেন্ট নেওয়ার সুযোগ নাই, অলরেডি হচ্ছে যে 30 জন অলরেডি হয়ে গেছে এই ব্যাচের মধ্যে, আমরা তোমার 10টা সিট খালি দিতে পারবো। ঠিক আছে, এর বেশি আমরা সুযোগ হবে না। তো এটা হচ্ছে যে আগামীকালকে পর্যন্ত আপনি এডমিশন নিতে পারবেন এই ব্যাচের মধ্যে যদি চান। আর যদি এরকম হয় যে না আপনি হচ্ছে যে নেক্সট ব্যাচে মানে একেবারে ইনটেক ব্যাচের মধ্যে করবেন, মানে যেমন আর কি একবার নতুন ব্যাচের মধ্যে করবেন, একটু অপেক্ষা করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি নতুন ব্যাচেই করবেন। একটু বলে দিই, এইটা নতুন ব্যাচই, শুধু একটা ক্লাস হয়েছে। ওকে, তো আপনার যদি মনে হয় যে না আপনি একটু অপেক্ষা করতে পারবেন, সেক্ষেত্রে আপনি একটু পরেই সুযোগ পাবেন, কিন্তু আপনার এডমিশনটা নিয়ে নিতে হবে আগে। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। ওকে, তো আপনি এই অফারটা আশা করি কেউ মিস করবেন না। এই ক্রিয়েটিভ ডিজাইন মাস্টারি যে কোর্সটা আছে এটা পার্সোনালি আমি করাবো পুরোপুরি ভাবে কোর্সটা। তো আশা করি আপনাদেরকে এখানে আমি গ্রাফিক ডিজাইনের একবারে খাওয়াই ফেলবো, আপনাদেরকে ডিজাইন কাকে বলে। ওকে, তো একটু বলে দিই, বিকাশ হচ্ছে আমাদের অ্যাসোসিয়েট পার্টনার এবং রবি আমাদের টেলকো পার্টনার। আপনারা আমাদেরকে হচ্ছে যে নিশ্চিন্তে হচ্ছে যে ট্রাস্ট করতে পারেন এবং আমাদের অফিস ভিজিট করতে পারেন। এলন মাস্ক একটা কথা বলেছে, একটা মানুষ সফল হবে নাকি বিফল হবে তা নির্ভর করে তার প্রচেষ্টার উপর। এই এই বান্দাটা প্রচেষ্টা করে কি কি করেছে আপনাদেরকে আমি একটু ঘটনা বলি। এলন মাস্ক কিন্তু অন্ধকারকে ভীষণ ভয় পায়। এলন মাস্ক অন্ধকারকে কিন্তু ভীষণ পরিমাণে ভয় পায়। সে কি পাগলামিটা করেছে আপনারা দেখেছেন। সে কিন্তু স্পেস এক্স
আলাদা একটা কোম্পানি দাঁড় করিয়েছে যেটা মঙ্গল গ্রহের মধ্যে বসবাস স্থাপন করার জন্য কাজ করে যাচ্ছে। আপনি কি মনে হয় মঙ্গল 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 গ্রহের মধ্যে অনেক আলো আছে? নাই, কিন্তু অন্ধকারই কিন্তু, তাই না? একটু খেয়াল করে দেখেন, বান্দাটা অন্ধকারকে ভয় পায়, অন্ধকারকে ভয় পায়। ওই অন্ধকারকে জয় করার জন্য সে আলাদা একটা গ্রহের মধ্যে এখন স্থাপন আর কি আপনার হচ্ছে যে স্থাপনা নির্মাণ করার জন্য কাজ করতেছে। আপনি বিষয়টা বুঝতে পারতেছেন? এটা কিন্তু সম্পূর্ণ প্রচেষ্টার উপর। এটা পাগলামি ছাড়া আর কিছুই না। আমরা কিরকম পাগলামি করতে পারি না শুধু নিজের জন্য? মানে যে আপনি নিজের জন্য শুরু করবেন, আপনার তো ভাই পরিবর্তন হচ্ছে না। আপনার যদি মনে হয় যে না, আপনার কোনো জায়গায় শুরু না করলে আপনার ভালো কিছু হবে, আপনি কেন শুরু করবেন? দরকার নাই তো। কিন্তু আপনি তো এই চিন্তাটা করেই তো গত 6 মাস, 1 বছর, 2 বছর আপনি জলে ফেলেছেন। এখনো যদি ফেলতে চান, কে বাধা দিয়েছে? আপনি ফেলেন না, আপনার জল, আপনি যেভাবে ফেলতে চান ফেলান, কোনো সমস্যা নেই। কিন্তু আফসোস হবে আমার যে আপনার কাছে আপনার যোগ্যতা ছিল, আপনার কাছে সুযোগ ছিল, আপনার কাছে অফার ছিল, এবং খুব কম বাজেটে আপনি শুরু করতে পারতেন, কিন্তু আপনি শুরু করেননি। ওকে? তো ভাইয়া, আপনাদেরকে একটু বলি, আমাদের অফিস আপনাদের জন্য সবসময় খোলা আছে। আমাদের অফিস শুক্রবারও খোলা থাকে। আপনার